সুপ্রিয় দর্শক, জুলাইয়ে ছাত্র জনতা যখন আন্দোলন চালাচ্ছিল তখন স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণহারে হত্যা করেছিলেন এবং এক পর্যায়ে তিনি ছাত্রজনতার চাপ সহ্য করতে না পেরে দেশ ছেড়ে পালিয়ে যান এবং অবস্থান করেন ইন্ডিয়াতে। ঠিক ওই সময়ই আওয়ামী লীগ নেতারা মেতেছিলেন মজ মাস্তিতে এবং তাদের মজ মাস্তির অন্যতম জিনিস ছিল নারী এবং মদ। এবং সেই আওয়ামী লীগ নেতাদের সবচেয়ে বেশি আকর্ষণ করত বাংলাদেশি সিনেমা নায়িকারা এবং সেই সকল নায়িকাদের নিয়মিত যাতায়াত ছিল আওয়ামী লীগের নেতাদের বাড়িতে। মিডিয়াতে এমনটাও এসেছে সেই সকল নায়িকা ছাড়া নাকি আওয়ামী লীগ নেতারা ঘুমাতেই পারত না, তারা ছিল ঘুমের ঔষধ। এবং আওয়ামী লীগের বিভিন্ন এমপি মন্ত্রীদের ঘুম পাড়ানোর জন্য নায়িকারা পেতেন মোটা অঙ্কের টাকা এবং আইফোন গিফট সহ অনেক কিছু। তাই তারা অনায়াসে কোনো মুভি না করেও লিড করত রিচ লাইফস্টাইল এবং বিদেশে যেত ভ্রমণ করতে। অনেক নায়িকা রয়েছে যারা নামমাত্র নায়িকা এবং তাদের মুভি বাংলাদেশের সিনেমা প্রেমীরা কখনোই দেখেনি। তারা সবসময় নিজেকে নায়িকা হিসাবে দাবি করে এবং ওবায়দুল কাদেরের সাথে দেখা গিয়েছে সাম্প্রতিক নায়িকা দাবি করা জাহারা মিতু নামের একটি মেয়েকে, যার কোনো হিট মুভি বা অভিনয়ের তেমন একটা পারদর্শিতা আমরা কখনোই দেখিনি। অনেকেই দাবি করেছেন তিনি ছিলেন ওবায়দুল কাদেরের রাতের রানী, তাকে ছাড়া নাকি ওবায়দুল কাদেরের ঘুমিয়ে আসতো না। কেননা একাধিকবার একাধিক জায়গায় জাহারা মিতু এবং ওবায়দুল কাদেরকে দেখা গিয়েছে এবং জাহারা মিতুর একটি বইয়ের উদ্বোধন করতে ওবায়দুল কাদেরকে দেখা গিয়েছে। অবশ্যই এই ভিডিওটি ভাইরাল হওয়ার পর অনেকেই দাবি করেছেন আওয়ামী লীগ নেতারা এক পয়সার স্বার্থ ছাড়া কোথাও যায় না, আর ওবায়দুল কাদেরের মতো একজন মন্ত্রী জাহারা মিতু নামের একটি ছোট্ট নায়িকার বই প্রমোশন করতে বেরিয়ে পড়লো। বিষয়টি অবশ্যই ভাবনার। ওবায়দুল কাদেরের রাতের সঙ্গী জাহারা মিতুর একটি উদ্বোধনের জন্য তিনি যেতেই পারেন, এটাও একটি স্বাভাবিক ব্যাপার। জাহারা মিতুকে একটি সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের সম্পর্কে প্রশ্ন করলে তিনি বলেন, ওবায়দুল কাদের আমার একজন ভালো বন্ধু, কিন্তু তার সাথে আমার তেমন কোনো উল্টোপাল্টা সম্পর্ক নেই যেমনটা মিডিয়া ছড়াচ্ছে। আর শুধু ওবায়দুল কাদেরই নয়, এমনও অনেক আওয়ামী লীগ নেতারা রয়েছে যারা রাতে বিভিন্ন নায়িকাদের ছাড়া ঘুমাতেই পারেন না। ধীরে ধীরে বের হয়ে আসছে সকল কেলেঙ্কারির ঘটনা, তারা কার সাথে কখন কি করেছেন এটাও বের হয়ে আসছে এবং সে সকল আওয়ামী লীগ নেতাদের চরিত্র যে কতটা জঘন্য ছিল সেটা ধীরে ধীরে বের হয়ে আসছে। এবং প্রায় এমপি মন্ত্রীরা তো নারী এবং মদের নেশায় সবসময় ডুব হয়ে থাকতেন। আবার অপরদিকে শেখ সেলিম নামের আরো এক আওয়ামী লীগ নেতা সবসময় নিপুণের সাথে থাকতে বেশি পছন্দ করতেন। আর অভিনেত্রী নিপুণকে আমরা সকলেই চিনি, যিনি বাংলাদেশ সিনেমা প্রেমীদের দিয়েছেন বেশ কিছু হিট সিনেমা এবং তাকে দেখে অনেকেই প্রশংসাও করতো সেই সময়। কিন্তু বর্তমানে তিনি আর সিনেমার পর্দায় খুব একটা আসেননি। তাকে বেশিরভাগ সময় দেখা গিয়েছে শেখ সেলিম নামের এই আওয়ামী লীগ নেতার সাথে। এবং এই ভিডিওগুলো ভাইরাল হওয়ার পর অনেকেই দাবি করেছেন নিপুণ শেখ সেলিমের রাতের রানী এবং নিপুণ ছাড়া শেখ সেলিম নাকি ঘুমাতেই পারেন না। এবং আওয়ামী লীগ নেতা শেখ সেলিম এবং নিপুণের সম্পর্ক নাকি দু একদিনের নয়, তারা দীর্ঘ কয়েক বছর যাবত এভাবেই চলে আসছে এবং একে অপরে কখনোই মিডিয়াকে তাদের ব্যাপারে কিছু বলেনি। কিন্তু তাদের একাধিকবার একাধিক জায়গায় একাধিক সময় দেখা গিয়েছে, বিভিন্ন অনুষ্ঠান ইভেন্ট এমনকি ফিল্মফেয়ারেও শেখ সেলিম এবং নিপুণকে দেখা গিয়েছে। এবং আওয়ামী লীগ সরকার পতনের আগে নিপুণ একটি পার্লার দিয়েছিল এবং সেখানে উদ্বোধনের জন্য গিয়েছিলেন শেখ সেলিম। এখন অনেকেরই প্রশ্ন, শেখ সেলিমের মতো এত বড় নেতা কেন গেলেন নিপুণের পার্লার উদ্বোধন করতে? এতে জানা যায় শেখ সেলিম ছিল তার একটি বড় ক্ষমতার মাধ্যম এবং তাকে ব্যবহার করে নিপুণ 2022 সালে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে নিপুণ জয়ী হয়। এবং এর পিছনেও নাকি ছিল শেখ সেলিম, যিনি তার রাজনৈতিক শক্তি খাটিয়ে নিপুণকে করেছিলেন চলচ্চিত্র শিল্পী সমিতির চেয়ারম্যান। এবং এটাও মিডিয়ার সামনে আসে নিপুণ এবং শেখ সেলিমের ভিতরে যেন তাদের মেয়ে না আসতে পারে, এর জন্য তিনি তার মেয়েকে বিদেশে লেখাপড়ার উদ্দেশ্যে পাঠিয়ে দেন এবং সেখান থেকে আর ফেরত আনেননি। তার মেয়ে এখনো বিদেশে লেখাপড়া করছেন, হয়তোবা সেখানে তিনি সেটেল হয়ে যাবেন এবং এদিকে নিপুণ চালিয়ে যাবে তার অপকর্ম। কিন্তু সেই স্বপ্ন হয়তো আর নিপুণের পূরণ হবে না, কারণ আওয়ামী লীগের নেতারা সব পলাতক এবং তারা কবে দেশে আসবেন তার কোনো নিশ্চয়তা নেই। আদৌ কি দেশে আসবেন কিনা তারও কোনো গ্যারান্টি নেই, কেননা ছাত্র জনতার কাছে তারা নিজেদের মুখ পুড়িয়ে দেশ ছেড়ে পালিয়েছেন। তাই ফেরত আসার তেমন কোনো সম্ভাবনা নেই বলে মনে করছেন অনেক বিশেষজ্ঞ। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের ভিডিও বাস এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং পরবর্তী ভিডিও যেন আপনার কোনোভাবে মিস না হয়ে যায় এর জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। আর আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।